এখনই মুখ্যমন্ত্রীকে সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হবে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে ঘুরে ফিরে এখানে জিনিসটা এমনই, আপনি একটা জিনিস মানতে হবে আপনাকে, যে টাকার পরিমাণটা পাওয়া গেছে সেটা হচ্ছে এনার বাড়িতে বা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বা হচ্ছে পার্থ চ্যাটার্জির বাড়িতে, এই টাকার সঙ্গে যে মুখ্যমন্ত্রী সরাসরি যোগ রয়েছে এটা বিরোধীরা অভিযোগ করছে, কিন্তু প্রমাণ হয়নি। কোর্ট কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করে না। এবং আপনাকে আমার আরও একটা জিনিস বলার রয়েছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভোট অবধি হয়তো যেভাবে স্টে চাওয়া হয়েছে সিবিআইয়ের গ্রেপ্তারির ওপরে, তাতে আপনি যেটা বলছেন এই গ্রেপ্তার ফল বেরোনোর পরে কিছু হলে হতে পারে, অন্তত 4ই জুন অবধি আমার মনে হয় না মন্ত্রিসভার, সে যে কোনো মন্ত্রিসভারই হোক, আর কেউ গ্রেপ্তার হবেন। কুণাল ঘোষ বলেছিলেন যে রাজ্যের এই মন্ত্রিসভার মধ্যে আরও কেউ যুক্ত আছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তাহলে কুণাল ঘোষের কথায় কেন তদন্ত হচ্ছে না, সিবিআই কেন তদন্ত করছে না? কুণাল ঘোষের কথায় প্রথমত হচ্ছে যে সিবিআই কারোর কথায় তদন্ত করে না। একমাত্র সন্দেশখালী হচ্ছে এমন একটি ঘটনা, এমন একটি মামলা, যে মামলাতে হাইকোর্টকে বলতে হয়েছে যে যেহেতু পুলিশ নিজে আক্রান্ত হয়ে গেছে এবং পুলিশ কোনো কিছু করেনি, সুতরাং সিবিআই এসে পুলিশের মতন ক্যাম্প করে অভিযোগ নেবে। কারো কথায় আজ পর্যন্ত ভারতবর্ষে এই যে আপনারা যেগুলো দেখান বা যেগুলো মিডিয়াতে উঠে আসে, আমি আপনাদের বলি আইনি তথ্যটা, যে কারোর কথায় সিবিআই ইডি কিন্তু কাউকে গ্রেপ্তার করে না। যদিও ইডি করতে পারে বা এনআইএ করতে পারে, কিন্তু তাদেরও কোর্টের নির্দেশ নেওয়ার প্রয়োজন হয়, এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশ ছাড়া সিবিআই বলুন বা ইডি বলুন, এরা কিন্তু কোনো কার্যক্রম করতে পারে না। সুতরাং আজকে যদি কোর্টে সেটা এস্টাবলিশ হয়, তাহলে সিবিআই অবশ্যই করবে। কুণাল ঘোষের কথায় কিছু হবে না। আর কুণাল ঘোষের কথা সাধারণ মানুষ মানে কুণাল ঘোষ একটা আইওয়াস একজন, মানে জোকার ছাড়া আর কিছুই নয়। তার কারণ হচ্ছে এই কদিন আগে উনি বললেন যে আমি দলের সাথে নেই, মিসফিট। আবার সেই জন্য কত গান টান করলেন, ডেরেক ওব্রায়েনকে কত কিছু বললেন, কত বিভিন্ন রকম গুপি গাইন বাঘা বাইনের গান গাইলেন। আবার তাদের সঙ্গে সব মিলমিশ হয়ে গেছে, এখন আবার তিনি আবার লাইমলাইটে চলে এসেছেন। হ্যাঁ, সুতরাং কুণাল ঘোষ আজকে একরকম বলছেন, এখন তো দেখছি সেই মদন মিত্র, যাকে এখন আর কোনো পাত্তা দেয় না তৃণমূল কংগ্রেস, আস্তে আস্তে কুণাল ঘোষ হয়ে যাচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় মদন মিত্রর জায়গায়। আমার যেটা মনে হচ্ছে যে তার কথাতেও আর কোনো পাত্তা কেউ দেবে বলে ভবিষ্যতে আমার মনে হয় না। কারণ যে বলছে আমি মিসফিট, আমি তো চলে যাচ্ছি, আবার সমস্ত রাগ তার ভেঙে যাচ্ছে, একদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তো এই জায়গায় গিয়ে কুণাল ঘোষের কথায় কিছু হবে বলে আমার মনে হয় না। আর এইটা কথা সত্যি যে কুণাল ঘোষ বলুন বা যে কোনো ঘোষ বলুন, বোস বলুন, দাস বলুন, যাই বলুন না কেন, কালীঘাটের কাকুই বলুন না কেন, কারোর কথাতে এখানকার রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারে, কিন্তু সিবিআই গ্রেপ্তার করতে গেলে ওই একটি ঘটনা সন্দেশখালী ছাড়া, যেখানে তাও সেখানে হাইকোর্ট বলেছে বলে তারা সাধারণ মানুষের অভিযোগ নিচ্ছেন, কিন্তু করতে গেলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের একদম স্পেসিফিক ডাইরেকশন লাগবে সিবিআই কিছু করতে গেলে। সুতরাং সেটা না হলে কুণাল ঘোষ কেন, মুখ্যমন্ত্রীর কথাতেও কিছু হবে বলে আমার মনে হয় না।